মৃত্যুর পর কবরে এমন একজন আসে যার চেহারা এতটাই ভয়ঙ্কর যে পাহাড় দেখলে কেঁপে উঠত। সে জিজ্ঞেস করে মাত্র 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন তাহলে যা হবে সেটা শুনলে আজ রাতে আর ঘুমাতে পারবেন না। আপনার শেষ নিঃশ্বাস, চারপাশের সব আওয়াজ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বুকের ভেতরটা ফাঁকা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট। চোখের পাতা ভারী হয়ে আসছে। আপনি চাইছেন প্রিয়জনদের শেষবারের মতো কিছু বলতে, কিন্তু জিভা নড়ছে না। পা থেকে শরীর অবশ হয়ে আসছে। এটাই মৃত্যু যন্ত্রণা, সাকারাতুল মৌত। ঠিক তখন আপনার চোখের সামনে দৃশ্য বদলে শুরু করছে। দুনিয়ার পর্দা সরে যাচ্ছে, ডাক্তার আর দেখা যাচ্ছে না, পরিবারের কান্নার শব্দ অস্পষ্ট হয়ে গেছে। আপনি এখন এমন কিছু দেখছেন যা জীবিত মানুষ দেখতে পারে না। আসমান থেকে ফেরেশতারা নামছেন। আপনি যদি নেককার হন, তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল, হাতে থাকবে জান্নাতের রেশমি কাপড় আর সুগন্ধি। কিন্তু যদি পাপিষ্ঠ হন, তাদের চেহারা হবে কয়লার মতো কালো, এতটাই ভয়ঙ্কর যে জীবনে আর কখনো দেখেননি। হাতে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। তারা আপনার দৃষ্টিসীমার শেষ প্রান্তে দাঁড়াবেন। এরপর আপনার মাথার কাছে এসে বসবেন মালাকুল মৌত, আজরাইল আলাইহিসসালাম। তার উপস্থিতিতে ঘরে নামবে ভারী নীরবতা। তিনি আপনার রুহের মুখোমুখি হবেন। যদি পুণ্যবান হন, তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে, তার সন্তুষ্টির দিকে। সেই ডাক শুনে তৃষ্ণার্ত মানুষ যেমন পানির দিকে ছোটে, আপনার রূহ তেমনি শরীর থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু যদি অবাধ্য হন, তিনি হুঙ্কার দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। ভয়ে আপনার রূহ শরীরের ভেতরে পালাতে চাইবে, প্রতিটি শিরা উপশিরায় লুকিয়ে পড়তে চাইবে। মুমিনের রূহ বের হয় কলস থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ার মতো, কোনো কষ্ট নেই, যেন এক গভীর প্রশান্তির ঘুমে তলিয়ে যাচ্ছেন। রূহ বের হওয়ার সাথে সাথে ঘরে ছড়িয়ে পড়ে জান্নাতের মিস্কো আম্বারের সুগন্ধি। রহমতের ফেরেশতারা চোখের পলকে সেই পবিত্র আত্মাকে জান্নাতের রেশমি কাপড়ে জড়িয়ে নেন। কিন্তু পাপিষ্ঠের রূহ তা টেনে হিচড়ে বের করা হয়, যেভাবে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিক জোর করে টানা হয়। হাদিসে এসেছে, শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়। রূহ শরীর ছাড়তে চায় না, কিন্তু ফেরেশতাদের আঘাতে তাকে বের হতে বাধ্য করা হয়। বের হওয়ার পর লাশের পচা দুর্গন্ধের মতো দুর্গন্ধ ছড়ায়। তারপর সেই অপবিত্র রূহকে জাহান্নামের কালো খসখসে কাপড়ে মুড়িয়ে ফেলা হয়। এখন আপনার রূহ দেহকে দেখছে। নিচে সন্তানেরা কাঁদছে, স্বামী স্ত্রী বিলাপ করছেন, মা বাবা শোকে পাথর হয়ে গেছেন। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আমি মরিনি, আমি সব দেখতে পাচ্ছি। কিন্তু আপনার আওয়াজ কারো কানে পৌঁছাবে না। মানুষের জগৎ আর আপনার জগতের মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য দেওয়াল। ফেরেশতারা আপনাকে নিয়ে আকাশের দিকে উড়াল দেয়। পথে আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কার রূহ এটি? নেককার হলে তারা দুনিয়ার সবচেয়ে সুন্দর নামে আপনার পরিচয় দেন। আকাশের দরজা আনন্দের সাথে খুলে দেওয়া হয়। প্রতিটি আসমানের ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানান। কিন্তু দুর্ভাগ্য হলে ফেরেশতারা আপনার সবচেয়ে ঘৃণিত নাম উল্লেখ করেন। আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আরাফে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আল্লাহ তখন নির্দেশ দেন, আমার বান্দার আমলনামা ইল্লিন বা সিজ্জিনে লিখে রাখো এবং রূহকে দুনিয়ায় ফেরত পাঠাও, কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি আর মাটিতেই ফিরাবো। মুহূর্তে রূহ নিচে নেমে আসে। এখন সে নিজের মৃত দেহের কাছে। আপনাকে কাঠের তক্তায় শোয়ানো হয়েছে। সারা জীবনের সম্মান, ক্ষমতা, দাপট সব এখন সেই তক্তায় নিথর পড়ে আছে। আপন মানুষেরা জামাকাপড় খুলে নিচ্ছে। যে শরীরে আঁচড় লাগলে অস্থির হতেন, আজ সেই শরীরকেই অন্যরা উল্টে পাল্টে ধৌত করছে। গরম না ঠান্ডা পানি তা বলার ক্ষমতাও নেই।
আপনার রূহ পাশে দাঁড়িয়ে সব দেখছে। হাদিসে এসেছে, রূহ মিনতি করে বলে, আমার শরীর সাবধানে ধরো, জোরে ঘষবে না, আমি ব্যথা পেয়েছি। কিন্তু সেই আর্তনাদ কেউ শুনতে পায় না। গোসল শেষে আপনাকে 3টি সাদা কাপড়ে মোড়ানো হলো। দুনিয়ার সব রঙিন পোশাক আলমারিতে পড়ে রইল, সাথে যাচ্ছে শুধু পকেটবিহীন এই সাদা কাফন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে আপনাকে কাঁধে তুলে নিল। শুরু হলো আসল বাড়ির পথে যাত্রা। নেককার রূহ আনন্দে চিৎকার করে বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার রবের ওয়াদা সত্য, আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে দেরি করো না। তার কাছে কবর ভয়ের জায়গা নয়, বরং অনন্ত সুখের বিশ্রামাগার। কিন্তু বদকার ভয়ে কাঁপতে থাকে, হায় কপাল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই অন্ধকার গর্তে নিও না। তার এই ভয়ঙ্কর চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত, তারা ভয়ে বেহুশ হয়ে যেত। খাটিয়া কাঁধ বদল হচ্ছে, পরিচিত রাস্তা পিছনে পড়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে সেই জায়গা যেখানে মাটি খোঁড়া আছে। অবশেষে সেই মুহূর্ত এসে গেল। আপনাকে নামিয়ে দেওয়া হচ্ছে মাটির সেই ছোট্ট কুঠুরিতে। যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাদের ছাড়া এক মুহূর্তও চলত না, তারাই আজ নিজের হাতে আপনাকে এই অন্ধকার গর্তে শোয়াচ্ছে। তারা বলছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, আল্লাহ নামে এবং তার রসুলের তরিকায় তোমাকে সঁপে দিলাম। আপনাকে ডান কাঁধ করে শোয়ানো হলো, গায়ের বাঁধন খুলে দেওয়া হলো, মাথার উপর তক্তা বসানো শুরু হলো। একটু একটু করে দুনিয়ার শেষ আলো নিভে যাচ্ছে। তক্তা বসানো শেষ, শুরু হলো মাটি দেওয়া। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমায় সৃষ্টি করেছিলাম। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমায় ফিরিয়ে দিলাম। আপনি শুনতে পাচ্ছেন মাটির ভারী শব্দ, বুকের ওপর চাপ বাড়ছে, কিন্তু একসময় সব শব্দ থেমে গেল। চারদিকে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। একেবারে নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে, মৃত ব্যক্তি তখন স্বজনদের চলে যাওয়ার জুতোর শব্দও শুনতে পায়। আপনি শুনছেন বাবা, ভাই, বন্ধুরা আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। যে দুনিয়ার জন্য সারাটা জীবন এত কিছু করেছেন, সেই দুনিয়া আজ আপনাকে মাটির নিচে রেখে উপরে হেঁটে চলে যাচ্ছে। ঠিক তখন ঘটবে এক অনিবার্য ঘটনা। কবর আপনাকে দুই পাশ থেকে চাপ দেবে। হাদিসে এসেছে, এমন কোনো মানুষ নেই যে কবরের এই চাপ থেকে রেহাই পাবে, এমনকি মাসুম বাচ্চারাও নয়। মুমিন হলে মা যেমন সন্তানকে মায়া নিয়ে জড়িয়ে ধরে, কবর আপনাকে সেভাবে আলতো চাপ দেবে। কিন্তু অবাধ্য বান্দা হলে মাটি দুই পাশ থেকে এমনভাবে চেটে ধরবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের ভেতরে ঢুকে যাবে। আপনি চিৎকার করে আর্তচিৎকার করবেন, কিন্তু মাটির দেওয়াল ভেদ করে সেই চিৎকার বাইরে যাবে না। আপনি এখন সম্পূর্ণ একা, একেবারে সঙ্গীহীন, আলোহীন, নির্জন কবরে। আপনার নিস্তব্ধতা ভেঙে দিতে উপস্থিত হবেন দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চেহারা এত ভয়ঙ্কর যে হাদিসে বলা হয়েছে পাহাড়ও তাদের দেখে কেঁপে ওঠার কথা। তাদের হাতে বিশাল লোহার হাতুড়ি। তারা আপনাকে ধমক দিয়ে উঠিয়ে বসাবেন, কোনো ভূমিতা নেই। শুরু হবে আপনার অনন্ত জীবনের পাশ ফেলের নির্ধারণের পরীক্ষা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি ছিল? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুল, এই ব্যক্তি কে? শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু কবরের এই পরীক্ষা স্মৃতিশক্তির পরীক্ষা নয়, এটি ঈমানের পরীক্ষা। যিনি দুনিয়ায় রবের গোলামি করেছেন, যার হৃদয়ে আল্লাহর ভয় ছিল, আল্লাহ তার অন্তরকে স্থির করে দেবেন। তার জিহ্বা কোনো জড়তা ছাড়াই পরম শান্তিতে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দীন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। আর রসুলের চেহারা দেখা মাত্র চিনে ফেলবেন,
ইনি রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তুমি জানলে কিভাবে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু যিনি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিলেন, শুধু নামেই মুসলিম ছিলেন, তার অবস্থা হবে মর্মান্তিক। তাকে জিজ্ঞেস করা হলে সে তোতলাতে শুরু করবে, ভয়ে জিহ্বা আটকে যাবে। সে বলবে, হা হা লা আদ্রি, হায় আমি জানি না, মানুষকে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। সে উত্তর দিতে চাইবে, মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চাইবে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হবে না, কারণ এখানে জবান কথা বলে না, কথা বলে আপনার সারা জীবনের আমল। সে পরপর 3টি প্রশ্নেরই জবাব দিতে অক্ষম হবে, এমনকি রসুলের অবয়ব দেখলেও চিনতে পারবে না। পরীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথে আসমান থেকে আল্লাহর ফায়সালা চলে আসবে। যিনি সফলভাবে উত্তর দিয়েছেন তার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তে সেই অন্ধকার কবর আর কবর থাকে না, যেন জান্নাতের এক টুকরো হয়ে যায়। জান্নাত থেকে ফুরফুরে বাতাস আর হৃদয় প্রশান্ত করা সুগন্ধ আসতে শুরু করে। কবরের সংকীর্ণ দেওয়াল দূরে সরে যেতে থাকে, এতটা দূরে সরে যায় যে দৃষ্টির সীমা যত দূর, কবর তত দূর প্রশস্ত হয়ে যায়। তখন সেই মুমিন বান্দা আনন্দে বলবেন, আমাকে ছেড়ে দাও, আমি পরিবারকে গিয়ে এই সুসংবাদটি দিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন, না, এখন তুমি ঘুমাও। বাসর রাতে নবদম্পতি যেমন শান্তিতে ঘুমায়, তুমিও তেমনি কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও। ঠিক তখন কবরে প্রবেশ করবেন এক সুদর্শন মানুষ, চেহারা চাঁদের মতো উজ্জ্বল, শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে। মুমিন অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কে তুমি? তোমার চেহারা এত সুন্দর কেন? সে হাসি মুখে উত্তর দেবে, আমি তোমার সারা জীবনের নেক আমল, আমি তোমার নামাজ, রোজা, দান সদকা, কোরআন তেলাওয়াত। দুনিয়ায় আমি তোমার সাথে ছিলাম, আজ এই ঘোর বিপদেও আমি তোমাকে একা ছাড়ব না। সুবহানাল্লাহ। কিন্তু যিনি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, তার ব্যাপারে আকাশ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, পৃথিবীতে সে সত্যকে গ্রহণ করেনি, সে তার রবের চরম অবাধ্য ছিল। তার নিচে আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের টগবগে গরম বাতাস ও বিষাক্ত ধোঁয়া কবরে ঢুকতে শুরু করবে। কবর এতটা সংকুচিত হয়ে যাবে যে পাঁজরের হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যাবে। তখন সেখানে উপস্থিত হবে এক কুৎসিত ভয়ঙ্কর দর্শন ব্যক্তি। তার শরীর থেকে মারাত্মক পচা দুর্গন্ধ বের হবে। মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করে বলবে, কে তুমি? তুমি কেন আমাকে ভয় দেখাতে এসেছ? সে কদাকার হাসি দিয়ে বলবে, আমি তোমার বদআমল, আমি তোমার সুদ, ঘুষ, ব্যভিচার, গীবত, নামাজ তরক করার গুনাহ। দুনিয়ায় তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে, আজ আমিও তোমাকে ছাড়ব না। অতঃপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। আলমে বারজাখ, দুই জগতের মধ্যবর্তী এক পর্দা। কিয়ামতের সিংগায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত সবাইকে এই জগতে অবস্থান করতে হবে। হাদিসে এসেছে, মুমিনের রূহ শরীর থেকে মুক্ত হয়ে সবুজ পাখির আকৃতি ধারণ করে। তারা জান্নাতের গাছে ঘুরে বেড়ায়, ফল ভক্ষণ করে, আরশের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয়। একবার চিন্তা করুন, কিছুক্ষণ আগে যিনি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এখন তিনি জান্নাতের বাগানে পরম স্বাধীনতায় ঘুরে বেড়াচ্ছেন। সেখানে তার সাক্ষাৎ হয় আগে মৃত্যুবরণ করা আত্মীয় স্বজনের রুহের সাথে। বহুদিন পর প্রবাসী ফিরলে যেমন সবাই ঘিরে ধরে, বারজাখে মৃত আত্মীয়রাও নতুন রুহকে সেভাবে ঘিরে ধরে। তারা জিজ্ঞেস করে, দুনিয়ায় অমুক কেমন আছে? অমুক কি বিয়ে করেছে? অমুক কি এখনও নামাজ পড়ে? অন্যদিকে পাপীদের রুহকে নিক্ষেপ করা হয় সিজ্জিনে, জমিনের সর্বনিম্ন স্তরে। সেখানে তারা বন্দী অবস্থায় থাকে। না আছে মুক্তি, না আছে সংবাদ, শুধু অপমান আর লাঞ্ছনা। তবে মৃত্যুর পরও একটি অদ্ভুত যোগাযোগ ব্যবস্থা চালু থাকে। আপনার আমলনামার খাতা বন্ধ হয়ে গেলেও একটি জানালা খোলা থাকে। আপনি কবরে শুয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনার আযাব কমে যাচ্ছে বা নিয়ামত বেড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, আমার তো সব আমল বন্ধ, তাহলে এগুলো কোথা থেকে আসছে?
ফেরেশতারা বলবেন, দুনিয়ায় তোমার নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, বা তোমার সাদকায়ে জারিয়া, যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তুমি বানিয়েছিলে তার সওয়াব পার্সেলের মতো তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তবে পাপীদের ক্ষেত্রে উল্টো চিত্রও আছে। কিছু মানুষ দেখবে তাদের শাস্তির আগুন দাউ দাউ করে বাড়ছে। কেন? কারণ দুনিয়ায় তারা এমন পাপের প্রথা চালু করে গেছে, অশ্লীল ভিডিও, খারাপ লেখা, শিরকের রাস্তা, যা মানুষ এখনও দেখছে বা করছে। যতজন মানুষ ওই পাপে লিপ্ত হচ্ছে তার ভাগ কবরে শুয়ে থাকা ওই ব্যক্তির আমল নামায় জমা হচ্ছে। এভাবে কবরের প্রথম রাত পার হয়ে সকাল হবে, দুনিয়ায় সূর্য উঠবে, মানুষ আপনাকে ভুলে কাজে লেগে যাবে, কিন্তু আপনার জন্য আর কোনো সূর্য উঠবে না। অপেক্ষা শুধু মহাপ্রলয়ের, কিয়ামতের। এভাবে কেটে যাবে দিন, মাস, বছর, শতাব্দী। পৃথিবীতে আপনার নাম ফলক মুছে যাবে, আপনার সন্তানেরা বৃদ্ধ হবে, তারাও একদিন মারা যাবে, আপনার ঘরে অন্য কেউ বাস করবে। যে অফিস বা ব্যবসার জন্য নাওয়া খাওয়া ভুলেছিলেন, সেখানে আপনার নাম একবারও উচ্চারিত হবে না। আপনি মাটির নিচে সম্পূর্ণ একা, কেবল আপনার আমল নিয়ে অপেক্ষায় থাকবেন মহাবিচারের দিনের জন্য। প্রিয় দর্শক, একটু গভীর শ্বাস নিন, নিজের হাতের দিকে তাকান। আপনি এখনও জীবিত, আপনার হৃদস্পন্দন এখনও চলছে, মালাকুল মৌত এখনও আপনার দরজায় কড়া নাড়েননি। কবরে শুয়ে থাকা সেই কোটি কোটি মানুষ, রাজা, বাদশাহ, ফকির কিংবা ধনী, তারা যদি আজ সারা পৃথিবীর বিনিময়েও মাত্র 1 মিনিট সময় ভিক্ষা চায়, তবুও তা দেওয়া হবে না। তারা একটি বার সুবহানাল্লাহ বলার সুযোগও পাবে না। কিন্তু আল্লাহ আপনাকে এখনও সেই সুযোগ দিয়েছেন। এই ভিডিওটি দেখা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। তিনি চাইছেন আপনি ফিরে আসুন। তাই আসুন, আজ এখন থেকেই প্রতিজ্ঞা করি, অন্ধকার কবরের সাথী হিসাবে আমরা নামাজকে আঁকড়ে ধরব, কোরআনকে বন্ধু বানাব, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকব, চোখের পানি ফেলে রবের কাছে বলবো, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং পরবর্তী ভিডিও কোন কাহিনীর ওপর দেখতে চান তা কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।